স্রোতের এই বিপদের দিনে স্রোতের পাশে এবার ঢাল হয়ে দাঁড়ালো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন বাড়িতে ছুটে গিয়ে অনবরত কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতকে কাঁদতে দেখে সার্থক বলতে থাকে যে, স্রোত এটা কি হচ্ছে বলো তো, এটা বড্ড বেশি ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? তুমি বারবার করে চোখের জল ফেলে, আর যাই হোক না কেন বাড়ি শুদ্ধ সকলের মন কি ভালো থাকতে পারে বলো তো? তুমি তো খুব ভালো করে জানো যে তোমার চোখে জল আসা মাত্রই বাবা কতটা টেনশন করে। তাহলে সেই অসুস্থ মানুষের কথা ভেবে হলো প্লিজ তুমি চোখের জল মোছার চেষ্টা করো। ঠিক সেই সময় সার্থককে স্রোত জড়িয়ে ধরে বলতে থাকে যে, স্যার আমি আর পারছি না, এই সব কিছু আমার সহ্য হচ্ছে না, কেন জানি না আমার মনে হয় যে ঈশ্বর কোনো মতে আমাদেরকে সুখ দিতেই চায় না। যখনই সুখের তাড়নায় আমরা সুখের পেছনে ছোটাছুটি করি, তখনই কেন জানি না এক গা ভর্তি আমাদের জন্য দুঃখ চলে আসে। কেন সবসময় আমাদের সাথে এরকমটা হয় বলুন তো? আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি অশান্ত সহ্য করতে করতে। সেই থেকে রাই দিদিভাইয়ের ক্ষতি করার জন্য নীলাঞ্জনা দিদিভাই উঠে পড়ে লেগেছে। সে আর যাই হোক না কেন রাই দিদিভাইকে না শেষ করা পর্যন্ত কোনো মতে শান্তি হবে না, সেটা বুঝতে পেরেছি। কিন্তু এখন হঠাৎ করে ও কেন নতুন করে নিজেকে শেষ করে দিয়ে নিজের শাস্তি কমানোর জন্য এরকম একটা পরিকল্পনা করলো, সেটাই আমার মাথায় ঢুকছে না। আচ্ছা স্যার, এমনটা হবে না তো যে রাই দিদিভাইকে ও শেষ করে ফেলবে? কেন জানি আমি সবসময় আতঙ্কে থাকি, যতক্ষণ পর্যন্ত নীলু দিদিভাইয়ের শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো মতে টেনশন ফ্রি থাকতে পারবো না। ঠিক সেই সময় সার্থক স্রোতকে বলতে থাকে যে, দেখো স্রোত, আর যাই হোক এখানে সব কিছু নিয়ে তুমি হুড়োহুড়ি করলে তো চলবে না, কারণ সব জিনিসের জন্য একটা নির্ধারিত সময় আছে। আর তোমাকে কে বলেছে যে তোমার কপালে সুখ সইবে না বলো তো? আমি তোমাকে বলছি যে আজ থেকে কোনো দুঃখের কথা হবে না, তোমার সুখ অবশ্যই আসবে এবং তোমার কপালে সেই সুখ সইবেও। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে, না স্যার, শুধু শুধু আপনি আমাকে বৃথা আশা দিয়ে আর যাই হোক না কেন আমাকে এখন চুপ করাতে পারবেন, কিন্তু আমি খুব ভালো করে জানি যে যতবার আমি সুখের মুখ দেবো ততবারই কিছু না কিছু এমন হবে যার ফলে কিনা আবারও দুঃখ চলে আসবে এবং সেই সব কিছুকে সহ্য করে আমার গোটা জীবনটা এরকম করে বয়ে বেড়াতে হবে। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, কেন তোমার কি মনে হয় যে আমি থাকতে তোমার উপরে এমন বিপদ চলে আসবে যেটা কি না আমি কোনো মতেই আমার উপর দিয়ে না যাওয়ার আগেই তোমার উপর দিয়ে যেতে দেবো? সেরকমটা হয়? যতবার তোমার উপরে বিপদ ঘনিয়ে আসবে ততবার আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। স্রোত, তোমাকে কোনো বিপদ ছুঁতে পারবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি একটু আমার উপরে বিশ্বাস রাখো। হ্যাঁ আমি মানছি যে আমি তোমার বিশ্বাসের একদমই অযোগ্য। অনির্বাণ দাদাভাই যতটুকু রায় দিদিভাইয়ের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে, সেরকম বিশ্বাস আমি তোমার চোখে কোনো মতে অর্জন করতে পারিনি। আসলে আমি একটা অপদার্থ, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তাই বলে আজ অবধি আমি কিন্তু তোমাকে কোনো মতে তুমি কষ্ট পাও সেরকম কোনো কিছু করার চেষ্টা করিনি, সেটা তুমি খুব ভালো করে জানো। তাই তুমি আমার উপরে একটু বিশ্বাস রাখো। আর যাই হোক না কেন কোনো দিন আমি তোমার চোখে জল আসতে দেবো না, এতটুকু অন্তত তোমাকে আমি কথা দিতে পারি। কারণ তুমি এরকম করে কাঁদলে আমার মনটা ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে, স্যার জানেন তো আজকে আমি বড্ড বেশি আপনাকে মিস করছিলাম। যখন কিনা আমি রাই দিদিভাইয়ের মৃত্যুটা এতটা কাছ থেকে দেখছিলাম না, তখন আমার শুধু বারবার করে এটাই খেয়াল আসছিলো, যদি এই পরিস্থিতিতে সার্থক স্যার থাকতো তাহলে হয়তো বা আমার রাই দিদিভাইকে বাঁচানোর জন্য সে কিছু একটা করতো। আমি আপনাকে অনেক বেশি মিস করেছি, কেন জানি না এখন সব কিছুতে আমি আপনাকে খুঁজি, কেন খুঁজি সেটাও আমি জানি না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, এটাই তো একটা দুর্বলতা যেটা তোমার মধ্যে এখন নতুন করে জেগে উঠেছে, কারণ তুমি আমাকে ভালোবাসো। স্রোত, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।